মহিলার তুলনায় একটা পুরুষের আত্মহত্যা করার যেটা রেশিও বা যেটা মাপ, সেটা কিন্তু প্রায় 2.6 গুণ বেশি। যদি এটা দেখে আপনি অবাক হচ্ছেন, তাহলে আপনাকে আরো একটু অবাক করি। 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। বিশ্বের প্রায় 80টা দেশ এই দিনটাতে পুরুষদের জন্য উদযাপন করে থাকে। না, আমি কোনো আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি না, বরং এই সমাজে পুরুষদের উপর হয়ে যাওয়া বিভিন্ন বঞ্চনা, বিভিন্ন অবহেলার যে ছবি, সেটা তুলে ধরতে চাইছি। আমি ভিডিওর প্রথমেই একটা পরিসংখ্যান দেখিয়েছিলাম এবং ভিডিওর শেষে এই ধরনের আরো কিছু পরিসংখ্যান দেখাবো, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা ঠিক কতটা অবহেলিত। পুরুষদের উপর হওয়া এই অবহেলা বা বঞ্চনাগুলো কয়েকটা ভাগে ভাগ করা যায়। কিছু তাদের কর্মক্ষেত্রে ভোগ করতে হয়, কিছুটা সামাজিক এবং কিছুটা ব্যক্তিগত। সমস্ত আলোচনাটাই করব কয়েকটা ধাপে ধাপে। তো চলুন আলোচনা করা যাক। ধরুন একটা 26-27 বছরের ছেলে, সে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চায় এবং নিজে এবং পরিবারের সমস্ত দায়িত্ব নিতে চায়, কিন্তু সে চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে। এবার তার এই ব্যর্থতার যে অবসাদ, যে দুঃখ, সে সেটা ভোগ করছে। কিন্তু তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় পরিজন, তার কিছু বন্ধু বান্ধব তাকে এমন কিছু প্রশ্ন করে যে সে আরো বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তাকে বারবার প্রশ্ন করা হয় তার সমস্যাগুলো কি, সে কেন কিছু করছে না, সে কবে করবে, এই ধরনের প্রশ্ন। বা এটাও বলা হয় যে জীবনে সঙ্গে থাকতে বুঝিসনি, তাই এখন কষ্ট পাচ্ছিস। এর ফলে যেটা হয়, ছেলেটা চরম অবসাদের মধ্যে পড়ে যায় এবং সমাজ মাধ্যম থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যায়, নিজেকে গৃহবন্দী করে নেয় এবং একটা চরম মানসিক অবসাদের শিকার হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সেম সমস্যাটা যদি একটা মেয়ের সাথে হতো, তাকে কি সমাজ একই প্রশ্ন করত? তার ক্ষেত্রে পরিস্থিতি অন্যরকম হতো। তাকে বরং কিছুটা আশ্বাস দিয়ে বলা হতো, অনেকটা চেষ্টা করেছিস, এখন অন্তত ভবিষ্যৎ নিয়ে ভাব, একটা বিয়ে করে নি। না, আমি বলছি না যে এখানে মেয়েটার কোনো দোষ আছে, মেয়েটাও মানসিকভাবে সমান হয় বিপর্যস্ত, কিন্তু এই পারিপার্শ্বিক যে পরিবেশ, তার যে চাপ, সেটা কিন্তু তাকে ভোগ করতে হয় না। মানে সমাজ এখানে কতটা দ্বিচারিতার ভূমিকা গ্রহণ করে। যদিও এই পুরো বিষয়টাতে ছেলেটা এবং মেয়েটা সমানভাবে নিজের ব্যর্থতার জন্য দুঃখ পায়, কিন্তু সামাজিক যে চাপ, সেটা কিন্তু শুধু ছেলেটাকে সহ্য করতে হয়। কারণ আমাদের সমাজে আলটিমেটলি প্রত্যেকটা ছেলেকে রোজগার করতেই হবে, এটাই হলো আমাদের সমাজের মূল কথা। এবার আসি একটু কর্মক্ষেত্রে বঞ্চনার দিকে। ধরুন একটা মেয়ে, সেটা পরিবারের মানুষজনের পেট চালাবার জন্য বা পরিবারের মানুষদের চাহিদা পূরণের জন্য রাস্তার ধারে দোকান দেয়, তখন সমাজের লোক অত্যন্ত বাহবা দিয়ে বলে মেয়েটা খুব সাহসী, পরিবারের সমস্ত চাহিদা সে একা হাতে পূরণ করছে। কিন্তু সেই সেম কাজটা যদি কোনো একটা ছেলে করে, তখন সমাজ তাকে একরাশ বঞ্চনার চোখে দেখে এবং অত্যন্ত অবহেলিত ভাবে বলে ছেলেটা নাকি সারা জীবন ফাঁকি মেরে কাটিয়েছে, তার জন্য সে আজ এই কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, একই কাজ একটা মেয়ে করলে কি করে সাহসিকতার হয়, আর একটা ছেলে করলে কি করে ব্যর্থতার হয়? এটা কি বঞ্চনা নয়? আচ্ছা, এবার আসে একটু সরকারি বঞ্চনার দিকে। আমাদের দেশে এমন অনেক রাজ্য আছে যেখানে মেয়েদের জন্য বাস ভাড়া একদম ফ্রি, মানে সরকারি বাসে। অবশ্যই ভালো হতো, কিন্তু প্রশ্ন একটাই যে শুধুমাত্র গরিবের ঘরে কি মেয়েরাই জন্মায়, ছেলেরা জন্মায় না? এই বিষয়ে বলতে গেলে আমার একটা ছেলের কলেজ ছাড়ার কারণ খুব মনে পড়ে যায়। ছেলের একটা ইন্টারভিউতে বলেছিল যে সে একদিন তার মাকে কলেজ যাওয়ার জন্য টাকা চেয়েছিল। তার মা অনেক ব্যাগ হাতড়ে তাকে 20 টাকা দিয়ে বলেছিল তার কাছে শুধু এই 20 টাকাই আছে, দুপুরে সবজি কেনার জন্য রেখেছিল, আজ না হয় তারা শুধু ভাত খেয়ে নেবে, ছেলেটা যেন কলেজ যায়। কথাগুলো শোনার পর ছেলেটার দুটো চোখ জলে ভরে গেছিল। পিঠে ব্যাগ আর টিফিনে কিছু শুকনো মুড়ি নিয়ে
সে বাড়ি থেকে বেরিয়েছিল বাস স্টপের উদ্দেশ্যে, এবং যাওয়ার সময় প্রতি মুহূর্তে নিজের মনের সাথে একটা দ্বন্দ্ব চলে তার। এবং একটা সময় পর সে বাড়ি ফিরে এসে তার মাকে বলে তার একটা বন্ধুর সাথে নাকি দেখা হয়েছিল পথে, সে নাকি বলেছে আজ নাকি কলেজ বন্ধ, তাই সে আজ আর কলেজ যাবে না। সে 20 টাকাটা তার মাকে দিয়ে বলে যাও তুমি বাজার থেকে সবজি নিয়ে এসো। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যদি শুধুমাত্র জেন্ডার না দেখে শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে এই বাস ভাড়াটা ফ্রি করতো, তাহলে হয়তো এই ছেলেটার মতো অনেক ছেলেই কলেজ যেতে পারতো। তাহলে এটা কি কোনো বঞ্চনা নয়? এবার আসে একটু বৈবাহিক বঞ্চনার দিকে। আজকের দিনে সমাজের অনেক শিক্ষিত মানুষই বলেন যে পরিবারে বিভিন্ন কাজ বা রান্না বান্না এগুলো কিন্তু শুধুমাত্র একটা মেয়ের কাজ নয়। সংসারটা যেহেতু স্বামী স্ত্রী দুজনের, তাই নারী পুরুষ উভয়ে মিলেই পরিবারের সমস্ত কাজ করবে। কিন্তু এই শিক্ষিত মানুষগুলোকে একবারও বলতে শুনি না যে সংসার চালানোর যে খরচা সেটা জোগাড় করার দায়িত্ব নারী পুরুষ উভয়েরই। সেক্ষেত্রে কিন্তু একজন পুরুষকেই দায়ী করা হয়। তাই তো আজকের সমাজে বিয়ে হওয়ার পরও একটা মেয়ের মা জোর গলায় এটা বলতে পারে যে আমার মেয়ে বাড়ির কাজ জানে না, তবে একদিন ঠিক শিখে নেবে। কিন্তু একটা ছেলের মা কখনো জোর গলায় বলতে পারে না যে তার ছেলে আজকে রোজগার করে না, কিন্তু একদিন ঠিক রোজগার করবে। এবার আসে একটু সাপোর্টিং বঞ্চনার দিকে। ধরুন একটা ছেলে ও একটা মেয়ের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, অবশ্যই খুব দুঃখের একটা বিষয়, এবং দুজনেই মোটামুটি একটা মানসিক অবসাদে ভুগছে, একটা একাকিত্বে ভুগছে। সেই সময় ছেলেটাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তেমন কেউ এগিয়ে আসে না, খুব কাছের বন্ধু ছাড়া। কিন্তু সেই মেয়েটাকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকেই কিন্তু এগিয়ে আসে। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন ছেলেটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে তার ব্রেকআপ নিয়ে, একটা স্যাড সং হয়তো পোস্ট করেছে। তেমন কাউকে কিন্তু জিজ্ঞাসা করতে দেখা যাবে না যে তার কি হয়েছে, বা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তেমন কোনো মানুষ এগিয়ে আসবে না। কিন্তু সেম কাজটা যখন কোনো মেয়ে করবে, তখন দেখবেন 100 জন ছেলে চলে আসবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। না, এটার জন্য ওই মেয়েটাকে আমি দোষ দিচ্ছি না, মেয়েটার কোনো দোষই এখানে নেই। দোষ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের সেই সমস্ত লুচ্চা ছেলেগুলোদের যারা শুধুমাত্র মেয়েদের দুঃখটাই ভাগ করতে চায়, ছেলেদেরকে নয়। চলুন এবারে আমাদেরকে একটা পরিসংখ্যান দেখায়। আত্মহত্যা, যেটা একটা অত্যন্ত মারাত্মক সামাজিক ব্যাধি, সেই আত্মহত্যার একটা পরিসংখ্যান এখানে তুলে হচ্ছে। এখানে 2021 সালের পুরুষ ও নারীর আত্মহত্যার একটা রেশিও দেওয়া হয়েছে, যেখানে প্রতি 100 জন আত্মহত্যাকারীর মধ্যে প্রায় 72.5% হচ্ছে ছেলে বা পুরুষ, এবং 27.4% হচ্ছে মহিলা, যেটা 2020 সালে ছিল 70.9, এবং মহিলাদের ক্ষেত্রে 29.1। অর্থাৎ 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী একটা মহিলার তুলনায় একটা পুরুষের আত্মহত্যা করার যেটা রেশিও বা যেটা মাপ, সেটা কিন্তু প্রায় 2.6 গুণ বেশি। যদি এটা দেখে আপনি অবাক হচ্ছেন, তাহলে আপনাকে আরো একটু অবাক করি। এখানে একটা তালিকা দেওয়া হয়েছে, যেখানে মানে আত্মহত্যা ঠিক কি কারণে করেছে তার কিছু কারণ তুলে ধরা হয়েছে। এই পরিসংখ্যানের একমাত্র উপরে, একদম উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি প্রবলেম, মানে পরিবারগত সমস্যা। পরিবারগত সমস্যাতে প্রায় 32.4% মানুষ আত্মহত্যা করেছে। এটা অবশ্যই 2019 সালের এক ডেটা। এবারে আপনাকে আমি আরো একটু অবাক করি বা একটু চমকে দিই। এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে, ম্যাপটায় বিভিন্ন রঙের ইন্ডেক্স দিয়ে দেখানো হয়েছে কোন কোন রাজ্যগুলোতে আত্মহত্যার সংখ্যাটা বেশি। একটু লক্ষ্য করে দেখুন, একদম উপরের সারিতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এবারে বলুন, এই তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরা ঠিক কতটা সুখে আছে? আর এই সোশ্যাল মিডিয়ার যে আন্তর্জাতিক পুরুষ দিবসের যে একটা বড় রমরমা, সেটাই বা কতটা দরকার?
সবশেষে এটাই বলবো যে আজকের আলোচনার পরে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন। জানি কথাগুলো কোনো মহিলা বললে হয়তো একটু বেশি ভালো লাগতো বা একটু বেশি লাইক পাওয়া যেত, যেহেতু একজন পুরুষ আমি, তাই আমিও বঞ্চনার শিকার হব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।